এদের মধ্যে এমনও অনেক আছে যারা এই হাই স্কুল টিচারদের চাকরি যাওয়াতে পুরোপুরি সন্তুষ্ট হয়নি। এদের কাছে কবে যে প্রাইমারি টিচারদের চাকরিটিও যাবে যে এরা পুরোপুরি সন্তুষ্ট হবে, এরকম ব্যাপার আছে। এরা জানে না এরা আজ টাকা ইনকাম করার জন্য যে পরিমাণ পরিশ্রম করছে তার থেকে কয়েকশো গুণ বেশি পরিশ্রম, চাপ, হেডেক এরা সেই প্রাইমারি স্কুল থেকে করে আসছে বলেই আজ তারা শিক্ষক, মাস্টার। এরা জানে না আজ 7ই সেপ্টেম্বর এসএসসি এক্সাম, মানে সমস্ত অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে এই 24,000 চাকরি চলে যাওয়ার টিচারকেও এই এক্সামে বসতেই হচ্ছে, শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে তারা যোগ্য নাকি অযোগ্য। কারো কাছে হয়তো এটা একটা জাস্ট খবর, কিন্তু তাদের কাছে একটা জীবন সংগ্রাম। সমাজের অনেকেই আছে যারা শিক্ষকদের এই অবস্থা দেখে, অর্থাৎ পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়াতে বেজায় খুশি। শিক্ষকদের চাকরি চলে যাওয়াতে এরা অনেক আনন্দিত, অনেক খুশি। এদের মধ্যে এমনও অনেক আছে যারা এই হাই স্কুল টিচারদের চাকরি যাওয়াতে পুরোপুরি সন্তুষ্ট হয়নি। এদের কাছে কবে যে প্রাইমারি টিচারদের চাকরিটিও যাবে যে এরা পুরোপুরি সন্তুষ্ট হবে, এরকম ব্যাপার আছে। আর খোঁজ নিয়ে দেখুন এদের 14 গোষ্ঠীতে কেউ মাস্টার আছে কিনা, বা মাস্টার হওয়ার কারো যোগ্যতাও আছে কিনা, পাবেন না। সেই জন্যই এদের এত হিংসা। এরা জানে না এরা আজ টাকা ইনকাম করার জন্য যে পরিমাণ পরিশ্রম করছে তার থেকে কয়েকশো গুণ বেশি পরিশ্রম, চাপ, হেডেক এরা সেই প্রাইমারি স্কুল থেকে করে আসছে বলেই আজ তারা শিক্ষক, মাস্টার। এরা জানে না আজকে এক্সাম, জানি না কে কতটা প্রিপারেশন নিতে পেরেছে। এত মানসিক চাপ, এদিকে সংসার সামলানো, কারো হয়তো বুড়ো বাবা মা অসুস্থ, আবার হয়তো কারো ওয়াইফ প্রেগনেন্ট, বা কারো ছোট বাচ্চা আছে। এত কিছুর মাঝে কে কতটা প্রিপারেশন নিতে পেরেছে, কতটা টাইম দিতে পেরেছে আমি জানি না। তবে মন থেকে দোয়া থাকলো ওই সমস্ত যোগ্য টিচারদের জন্য যাদের সাথে সত্যি সত্যি অনেক অন্যায় হচ্ছে, তারা যেন আবার সসম্মানে নিজের জায়গা ফিরে পায়। দোয়া থাকলো। কেননা আজকের এই এক্সাম শুধু চাকরি বাঁচানোর নয়, বরং এটাও প্রমাণ করার লড়াই যে শিক্ষক হলো আজও সম্মান ও সংগ্রামের প্রতীক। আর যারা হিংসা করে তারা জানুক যে শিক্ষকের জায়গায় দাঁড়ানোর মতো সাহস এই সমাজে সবারই হয় না। এই টপিকে আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।